নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা চলেছি ইতিহাস ও প্রকৃতির মেলবন্ধনের এক অপূর্ব স্থানে। হ্যাঁ, গড় পঞ্চকোট। এটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি বিখ্যাত ঐতিহাসিক স্থান। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভ্রমণ। হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং টু অল। গতকাল আমরা উঠেছি অ্যালিউডে বরন্তিতে। আমাদের কলকাতা থেকে বরন্তি পর্যন্ত যে রোড ট্রিপ, সেটা অলরেডি আমরা চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনারা যদি এখনও সেই ভিডিওটি না দেখে থাকেন, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, সমস্ত ইনফরমেশান ওখানে শেয়ার করা আছে। তো আমরা রাত কাটালাম অ্যালিউডে বরন্তিতে। এখন সকাল হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। আজকে সারাদিন সাইট সিন করবো। সবার প্রথম সাইট সিন প্লেস হবে আমাদের গড় পঞ্চকোট। বরন্তি থেকে গড় পঞ্চকোটের দূরত্ব দেখাচ্ছে মোটে 10 কিলোমিটার আর টাইম লাগবে 27 মিনিট। আমরা গুগল ম্যাপ সেট করে নিয়েছি আর বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, বরন্তি থেকে গড় পঞ্চকোট যেতে হলে আমাদের ধরে নিতে হবে পুরুলিয়া আসানসোল রোড, আর কিছুটা এগিয়ে যেতে হবে। কিছুটা এগিয়ে গিয়েই ডান দিকে গড় পঞ্চকোট প্রাইমারি স্কুলের রাস্তাটা ধরে নিতে হবে। আমাদের প্রথমবার বরন্তিতে, আর যেটা ভয় ছিল সেটাই হয়ে গেল, রাস্তা ভুল। আমরা পুরোপুরি ভরসা করে ফেলেছিলাম গুগল ম্যাপের উপরে, আর যেটা হলো আমাদের সাথে সেটা ভিডিওতে দেখুন। সরু রাস্তা দিয়ে এই কাকা গড় পঞ্চকোট যাবো কোন রাস্তা দিয়ে? এটা গাড়ি চলে, গাড়ি চলে যাবে? এটা দিয়ে গাড়ি পাস হয়ে যাবে তো না? ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। কিন্তু আগে জানি না কি অবস্থা হবে। যা রাস্তা দেখছি এবড়ো খেবড়ো পুরো। এটা নট রিকমেন্ডেড, কিন্তু গুগল ম্যাপে এই রাস্তাটাই দেখিয়েছে। এইটা সরাতে হবে, এইটা একটুখানি সরাতে হবে। দাদা, এইটা দিয়ে গড় পঞ্চকোট যাওয়া যাবে না? ও বেরিয়ে যাবে। বাড়িটা দেখো, বাজারের মাঝখান দিয়ে পুরো মিলি যাবে কি করে? ও বাবা, একটা গাড়ি ঢুকে গেছে ওইদিকে। বাইকগুলো রয়েছে, বাইকগুলো না সরালে বেরোবে না। আমরা তো রাস্তা চিনে আর বসে থাকি না দাদা, জ্যাম তো হচ্ছে। দেখো বাঁদিকে জায়গা আছে। হ্যাঁ জানি না তো দাদা, ঘুরতে এসছি না। কাকু গড় পঞ্চকোট যাবো কোন রাস্তা দিয়ে? গড় পঞ্চকোট সোজা দিয়ে ডান দিকে দেখাচ্ছে, জিজ্ঞাসা করে নি নাকি? বদ্দা দাদা, দাদা গড় পঞ্চকোট যাবো এটা দিয়ে? বন্ধুরা, তোমরা দেখলে খানাখন্দ পেরিয়ে, বাজার পেরিয়ে, অফ রোডিং কাইন্ড অফ রাস্তা পেরিয়ে আমরা বেরিয়ে এসেছি। আর এখন গড় পঞ্চকোটের অনেকটা কাছে চলে এসেছি, মোটামুটি 5.8 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। আর একটা গ্রামের মধ্যে দিয়ে এটা একটা রাস্তা, ভাঙাচোরা রাস্তা, তোমরা দেখতে পাচ্ছ। আমি জানি না অল্টারনেটিভ আর কী রাস্তা আছে, বাট এখানে আমি ফার্স্ট টাইম এলাম, তো আমার কোনো ধারণা নেই। যা গুগল ম্যাপে দেখাচ্ছে
সেটাই আমরা ফলো করছি। কিন্তু একটা কথা বলার ছিল, যেটা হচ্ছে কি, তোমরা যারা আসবে না পঞ্চকোট বরন্তি থেকে যারা ঘুরতে আসছো, তারা কাইন্ডলি লোকাল ভালো কাউকে কথা বলে না, কারোর সাথে কথা বলে জেনে নেবে। কারণ তোমরা দেখেইছো অলরেডি ভিডিওতে কেমন রাস্তার মাঝখান দিয়ে, ভিড়ের মাঝখান দিয়ে আমরা ফেসেছি। অন্ধ হয়ে গুগলকে বিশ্বাস করা আমার মনে হয় না ঠিক হবে। রেল ক্রসিং, এক্ষুনি জাস্ট ট্রেনটা গেল। ইলেকট্রিক আবার না দাদা, গড় পঞ্চকোট এটা দিয়ে যাওয়া যাবে না? আচ্ছা, ভালো রাস্তা না, গাড়ি চলে যাবে না? ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আমরা অ্যাটলাস চলে এসেছি গড় পঞ্চকোটের ওই যাওয়ার রাস্তাটায়। এটা গ্রামের মাঝখান দিয়ে রাস্তাটা হয়েছে। তো সরু রাস্তা দেখতে পাচ্ছ, আর সামনে দেখতে পাচ্ছ পাহাড়টা, ওটাই গড় পঞ্চকোট পাহাড়। আমরা এখন যাচ্ছি ওইদিকে। এখান থেকে কুয়াশাচ্ছন্ন সেরকমভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে না, তোমরা জানি না কতটা ক্যামেরায় বুঝছো, বাট কাছে গিয়ে দেখবো কেমন। চলো এই রাস্তা ধরে সরু আঁকা পাকা পথ ধরে এগিয়ে যায়। গড় পঞ্চকোট যাবো এটা দিয়ে না? চারুলতা রিসোর্ট। গড় পঞ্চকোটে তো আছে সরকারি। হ্যাঁ, সরকারি যেটা না, এটা কি এখানেই তো হওয়ার কথা। সরকারি এটা আছে, আর একটা আছে না গড় পঞ্চকোটে। গড় পঞ্চকোট পুরুলিয়া পাহাড়ে ঘেরা এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। এখানকার রাজবাড়ি বা দুর্গের ধ্বংসাবশেষ দেখে বোঝা যায় যে একসময় এটি কতটা গৌরবময় ছিল। এই দুর্গটি ছিল পঞ্চকোট রাজাদের রাজধানী। কথিত আছে 16 শতাব্দীর সময় মোগল আক্রমণের পর এই দুর্গটি ধ্বংস হয়েছিল। সেই সময়ের কিছু পুরাকীর্তি এখনও এখানে রয়েছে, যা দেখতে মানুষ দূর দূরান্ত থেকে আসেন। গড় পঞ্চকোট শুধুমাত্র ইতিহাসের জন্যই বিখ্যাত নয়, এর প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। পঞ্চকোট পাহাড়ের পাদদেশে এই স্থানটি, যার চারপাশে ঘন সবুজ বনানী আর পাখির কূজন। প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি আদর্শ স্থান। বর্ষার সময়ে এখানকার সবুজের ছোঁয়া যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আপনাদেরকে আমরা আগেই জানিয়েছি, আমরা বরন্তি থেকে গড় পঞ্চকোটের দিকে রওনা দিয়েছিলাম। কিন্তু আপনারা যদি কলকাতা থেকে গড় পঞ্চকোট আসতে চান, তাহলে কিভাবে আসবেন? গড় পঞ্চকোট পৌঁছানোর জন্য আপনাকে প্রথমে আসতে হবে আসানসোল বা বরাকট রেলওয়ে স্টেশনে। সেখান থেকে প্রাইভেট গাড়ি নিয়ে আপনি সহজেই যেতে পারবেন গড় পঞ্চকোট। কলকাতা থেকে গড় পঞ্চকোট প্রায় 250 কিলোমিটার দূরে, আর রোড ট্রিপের জন্য এটি কিন্তু খুব আদর্শ একটা জায়গা।
আপনি চাইলে এখানকার পর্যটন বিভাগের লজ বা প্রাইভেট রিসর্টে থাকতে পারেন। গড়পঞ্চকোটে বেশ কয়েকটি সুন্দর রিসর্ট এবং লজ আছে, আমি ডিসক্রিপশনে তাদের লিংক দিয়ে দেবো, যেগুলো থেকে আপনি পাহাড় আর দুর্গের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন। বন্ধুরা, গড়পঞ্চকোট পাহাড়ের পাদদেশে রয়েছে পঞ্চরত্ন মন্দির, আর এই মন্দির পুরুলিয়ার এক ঐতিহাসিক স্থাপত্য। এটি 16 শতকে নির্মিত হয়েছিল এবং মূলত টেরাকোটা কাজের জন্য বিখ্যাত। মন্দিরটি পঞ্চরত্ন নামকরণ করা হয়েছে কারণ এতে 5টি চূড়া বা রত্ন রয়েছে। এই মন্দিরে বিভিন্ন পৌরাণিক কাহিনী, দেবদেবীর মূর্তি এবং পল্লী জীবনের দৃশ্য টেরাকোটার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি এখন গড়পঞ্চকোটের পাদদেশে, আর এখানেই রয়েছে এখানকার সবথেকে শ্রেষ্ঠ একটা মন্দির, সেটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির। এই মন্দিরে কোন ঠাকুর আছে? রাধাকৃষ্ণের মূর্তি রাখা আছে। আর আমাদের সাথে আছে, তোমার নামটা বলো? অজয় কৈবর্ত। অজয় রয়েছে আমাদের সাথে, একটা খুদে আমাদের বন্ধু। তো ওর বাড়ি এখানেই। ও আমাদের কি পঞ্চরত্ন মন্দির যেটা আছে সেই মন্দিরের যে পিছনে যে গল্প, যে ইতিহাস, সেটা সম্পর্কে কিছু বলবে। অজয়, তুমি বলো আমাদেরকে এই মন্দিরের বিষয়ে কিছু বলো। এই যে এটা 5টি চূড়াগুলো পঞ্চরত্ন মন্দির বলা হয়। পঞ্চকোট কেন নাম রাখা হয়েছিল? 5টি চূড়াগুলো পঞ্চকোট বলা হয়, এই জন্য পঞ্চ রাজধানীর নাম হচ্ছেন গড়পঞ্চকোট। আচ্ছা। আর এটা তৈরি করেছে অধশচন্দ্র চক্রবর্তী। আচ্ছা। আর যে পাহাড়ের উপরে একটা রাম মন্দির ছিল না, ওখান থেকে বর্গির উপাস দিয়ে আসতেছিলেন, তখন ওদের রাম মন্দিরের কাছে হঠাৎ ওদের রাত হয়ে যায়। তখন ওরা এক রাত কাটিয়ে নেই, তো তখন ওরা সকালে আলো পড়তে দেখে যে একটা বিশাল বড় রাজবাড়ি। তখন ওরা যুদ্ধতে নেমে যান। সেনাপতির মনে বর্গিরাকে বলে যে তোমাদের সব রেডি তো? তখন ওরা যুদ্ধতে নেমে যান। রাজাদের যুদ্ধ হতেছিল, তো তখন মাঝখানে বর্গির এসে ঢুকে দেয়। তখন বলা হয় যে বর্গী আক্রমণ। তখন থেকে যখন রাজা 2000 সৈনিককে মেরে দেয়, রাজা পালিয়েছে আদ্রাকাশপুর ওই সুরঙ্গ দিয়ে। আচ্ছা। সুরঙ্গ দিয়ে, যে সুরঙ্গ দিয়ে পালিয়েছিলেন সেটি নবগোপাল মন্দির ঘোষণা করে পালিয়েছিলেন। সাতদিনে রাজা ভাবছে মারা গেছেন, তো ওই জন্য বলছে আমরা বেঁচে কি করবো, যেন সোনাদানা গুটিয়ে কৌতে ঝাঁপ দিয়ে দেয়। রাজা পালিয়েছিল ওই সুরঙ্গ দিয়ে আদ্রাকাশপুর দামোদর শেখর সিংহ। আচ্ছা, দামোদর শেখর সিংহ। হ্যাঁ। আর 30টির মধ্যে 4টে রাজার নাম জানি: দামোদর শেখর সিংহ, কীর্তিনাথ শেখর সিংহ, নীলমণি শেখর সিংহ, কেপি শেখর সিংহ। আচ্ছা, এগুলো সব ওই একই রাজার বংশ, তাই তো? বন্ধুরা, চলো আমরা পঞ্চরত্ন মন্দিরের ভিতরে একটু ঢুকি আর আশপাশটা ঘুরে দেখি কেমন লাগে। এখানেই রয়েছে রাধাকৃষ্ণের মূর্তিটি। মন্দিরটা এখনো নষ্ট হয়নি, ওই ক্ষয় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মেইনটেনেন্স না হওয়ার জন্য না, ঠিকভাবে সংরক্ষণ করলে আবার ঠিক থাকে। এগুলো পুরনো, ধ্বংস হয়েছে কিছু কিছু জিনিস রয়েছে। এইখানে এই যে পিলারগুলো সংরক্ষণ হতো কি, এটা সব 99 সালে একটা কমিটি তৈরি হলো আমাদের। আচ্ছা আচ্ছা। তারপর সরকার নজর নিয়ে আসা হলো 99 সালে। তো আমরা গড়পঞ্চকোটের পঞ্চরত্ন মন্দির দেখলাম, এখন এগিয়ে যাচ্ছি একটা ধ্বংসপ্রাপ্ত একটা মন্দির তো ওটা, অজয়? হ্যাঁ হ্যাঁ। ওই মন্দিরটার নাম কি? লক্ষ্মী মন্দির। ওটা দুপাশে চিটানো আছে বলে জোড় বাংলা মন্দির। দেখো বন্ধুরা, কি সুন্দর একটা ভিউ গড়পঞ্চকোট পাহাড়ের। ও এটা সুরঙ্গ যেটা দিয়ে রাজা পালিয়েছিল। এই সুরঙ্গটা? হ্যাঁ। এই সুরঙ্গটা কোথায় গিয়ে উঠেছে? ওটা আদ্রাকাশীপুর। মানে এর ভিতর দিয়ে রাস্তা এখনো আছে না বন্ধ হয়ে গেছে? এখন বন্ধ হয়ে গেছে। ওই সুরঙ্গ দিয়ে রাজা যখন বর্গীরা আক্রমণ করেছিল তখন পালিয়ে গেছে, তাই তো? এটাই হচ্ছে লক্ষ্মী মন্দির, তাই তো? জোড় বাংলো। এগুলো কি এখন কি এটা সারানো হয়েছে নাকি এটা এরকমই ছিল? না, এমনি সারানো হয়েছিল। এই যে নতুন নতুন দেখতে পাচ্ছেন, এগুলো সব সারানো হয়েছে। আচ্ছা, এগুলো যে সংরক্ষণ করার জন্য। লাগে नहीं कहियो, লাগে नहीं कहियो,
ভেতরে যাবেন তুমি? ভেতরে যাওয়া যাবে? হ্যাঁ, জুতো পরে যাওয়া যাবে? হ্যাঁ ঠাকুর নেই তো, এটি দিয়ে উঠুন। আচ্ছা চলো দেখি ভিতরে যাই, মিলিয়ে এসো। এই যে কি ঠান্ডা। হ্যাঁ হেভি ঠান্ডা রে। এটাই মন্দির ছিল তাই তো? এই যে এইখানটা তো লক্ষ্মী পুজো হতো, এখানে বড় পাড়া। এখানে বড় করে লক্ষ্মী পুজো হতো? এই এই জায়গাটা লক্ষ্মী পুজো হতো? এরকম কোন জায়গাটা ঠাকুর বসতো? এই জায়গাটা বড় পাড়া হতো এখানে। আচ্ছা কি ঠান্ডা না দেখো জায়গাটা। আর এগুলো না মানে বড় বড় প্রদীপ বসানো হতো, এগুলো নয়। তো অনেকদিন আগের কথা তাই তো? এখানে যাওয়া যাবে তো? হ্যাঁ চলো। ওই যে দূরে দেখছো ওটা গড় পঞ্চগড়ের পঞ্চরত্ন মন্দির, আর ঠিক ফেলে এসে একটু এগিয়েই এখানে রয়েছে এই লক্ষ্মী মঞ্চ, যেটা জোর বাংলো নামে পরিচিত তাই তো? অজয় হ্যাঁ খুব ভালো। তো বন্ধুরা আমরা আছি এখন জোর বাংলো বা লক্ষ্মী মন্দির। এখানে এই ধ্বংসাবশেষটা দেখছো, এখানেই মা লক্ষ্মী পূজিত হতো, ভিতরে বড় করে পুজো হতো, অজয় যেটা আমাদের জানালো। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা এই মন্দিরটা কিন্তু সংরক্ষিত করা যেত যখন ভালো অবস্থায় ছিল। সরকার যদিও বা কাজ শুরু করেছে এটা সংরক্ষণ করার জন্যে, যেটা কিনা অনেক দেরি হয়ে গেছে। তো এর আগে যদি সংরক্ষণের কাজটা শুরু হতো আমরা হয়তো ধ্বংসাবশেষটা আরও ভালোভাবে দেখতে পারতাম। কারণ এই যে দেয়ালে যে নকশাগুলো ছিল সেগুলো প্রায় ধ্বংসাশেষ। তো এটা অনেক আগে থেকে কাজটা শুরু করা উচিত ছিল, সংরক্ষণের কাজটা। বাট কখনো এটা দেরি হয়নি, অ্যাট লাস্ট করেছে, তো খুব ভালো। আমরা এখান থেকে এবার যাব কোথায় অজয়? এবার আমরা কোথায় যাব? কালী মন্দির। কালী মন্দির এখান থেকে কত দূরে? ওই তো এই পাশে পাশেই? হ্যাঁ যেমনি এটা এলেন সেমনি। আচ্ছা চলো আমরা এখন যাচ্ছি কালী মন্দির, চলো তোমাদেরকে ওখানে নিয়ে গিয়ে দেখায়। অজয় তোকে এই গল্পগুলো কে বলেছে? বাবা না একটা বই আছে না? বই আছে? হ্যাঁ একটা ইতিহাস বই আছে। আচ্ছা এটা কোথায় আছে বইটা? বইটা এখানে কিনতে পাওয়া যায়? হ্যাঁ। মানে মন্দির পাঁচটা, আর এখানে মানে নিয়ে রাজবাড়ি মানে 7-6টা আছে তো। তো এগুলো সব মিলে 7.5 কোটি টাকা রিফাইন করেছে। আর ওপরে রঘুনাথ মন্দিরটা কে করেছে এত টাকা? সরকার থেকে? হ্যাঁ। কি বলেছে? 7.5 কোটি টাকা রিফাইন করা হয়েছে এগুলো। এগুলো সব 7.5 কোটি টাকা দিয়ে কি করেছে এরা? রিফাইন করা হয়েছে এগুলো। আচ্ছা মানে সব নতুন করে তৈরি করেছে তাই তো? হ্যাঁ তাছাড়া দেখো 7.5 কোটি টাকা কিছুই কাজ করেনি। এইগুলো বলছি সব নতুন করে করা, এই যে পাথরগুলো বসানো নিচে, এই পাথরগুলো নিচে নতুন, এগুলো সব নতুন? এগুলো কোনো কিছু অরিজিনাল নয় তাই তো? অরিজিনাল কোনটা? অরিজিনাল হচ্ছে মন্দিরগুলো উপরে না নিচে থেকে একদম মন্দির অবধি। আচ্ছা ওই যেটা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখিয়ে দিচ্ছিলাম, অরিজিনাল হচ্ছে না এইখান থেকে। আচ্ছা এইখান থেকে। আর এই যে বোল্ডারগুলো, এই যে চৌকোগুলো, এগুলো সব নতুন করে সব পেরেছে? 2-3 বছর আগে এই যে উপরটা দেখুন। এগুলো হচ্ছে আগেকার তাই তো? 1000 বছর পুরনো। কত সুন্দরভাবে বানিয়েছে তাই না? আর এখানেই মা কালীর মূর্তি বসে নাকি? এখন কি এখানে পুজো হয়? এখানে আর এখন পুজো হয় না, আগে এই যে ওখানে নরবলি দেওয়া হতো, এই রক্তটা বেরোতো আর মাকে দিত, কালী মাকে। এইখানে তাই তো? বাবা কাদেরকে বলি দিত? মানে যারা মানে রাজারা ছিলেন তো, মানে সনাতন থাকতো, সেগুলো চুরি করতে আসতো, ওই জন্য সাজা দেওয়া হতো। ও যারা আর কি পাপ কাজ করতো তাদেরকে এখানে বলি দেওয়া হতো তাই তো? মানে চুরি না করতে গেলে, যারা পাপ তাপ কোনো কিছু করতে গেলে তাদেরকে শাস্তি দেওয়া হয়। তো বন্ধুরা আমরা এখন দেখতে যাব মনসা মন্দির, সেই দূরে দেখছো ওইখানে। কিন্তু তার আগে বলে দিই, তো এটা হচ্ছে পে অ্যান্ড ইউজ টয়লেট। গড় পঞ্চগড়ে যদি কোনো অসুবিধায় পড়েন এখানে টয়লেট ইউজ করতে পারবেন। যাই হোক, তো আমরা এখন এসে গেছি কোথায়? এটা মনসা মন্দির। এটা মনসা মন্দির তাই তো? তো এটাই হচ্ছে মন্দির।
তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। রে রে মোটামুটি এটাই ছিল মনসা মন্দির। এবারে যাবো আমরা ওই দিকে, রাজবাড়ির দিকে, দিয়ে আমরা আজকের ব্রেকফাস্টটা করবো। মানে এইসব যখন ছিল, ধ্বংসাবশেষ ছিল, তোমরা সব চোখে দেখেছো না ছোটোবেলা থেকে? হ্যাঁ, এই মন্দিরটা পুরোটাই দেখেছিল। এটা পুরো ছিল। আর এই যে এগুলো কিছু কিছু ভালো ছিল, গাছের ভেতরে তো ঢোকা যেত না। আচ্ছা, বড় বড় গাছ। মন্দির কোনটা? এইটা মন্দির না এইটা মন্দির ছিল? এটা পুরোটাই মন্দির ছিল, এইটা তাই তো? ভিতরে কিন্তু কারুকার্য আছে ভালো। আচ্ছা, চল দেখে আসি, ঘুরে আসি। এইটাই হচ্ছে বন্ধুরা আদি কল্যাণেশ্বরী মন্দির। আর বলে রাখি, আদি কল্যাণেশ্বরী মন্দির আর একটা আছে কোথায়? মাইথনে, তাই তো? সেটাও এই রাজাই বানিয়েছিল। জয় মা। ওই যে দেখছো ওখানে একটা ছোট্ট মূর্তি রাখা হয়েছে, এখনও এটা পূজিত হয় এখানে। এদিক দিয়ে সরে। এই যে দোলের টাইমে এখানে কীর্তন হয়। আচ্ছা, এখানে কীর্তন হয় তাই তো? হ্যাঁ, দোলের টাইমে আসবে, পুরো লোকজন ভর্তি থাকে। আর এইটা কি তাহলে? এই যে এখানে যেটা রয়েছে, এইটা রাজবাড়ির অংশগুলো। এগুলো রাজবাড়ির অংশ। এই মেন রোড, এখানে মেন রোড, এটা হচ্ছে আদিকালীন কল্যাণেশ্বরী মন্দির। তারপর থেকে কিন্তু শুরু রাজবাড়ির ধ্বংসাবশেষ। এই পুরোটা দেখছো, পুরোটাই রাজবাড়ির ধ্বংসাবশেষ। আর ওটা হচ্ছে সিংহদুয়ার মেন গেট রাজাদের। এই যে এটা সিংহদুয়ার মেন গেট ছিল এইটা, তাই তো? ওই যে। আর ওইটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির, ওটাও যেটা আগে রাজার টাওয়ার করতেন ওটাতে। আচ্ছা, ওই মন্দিরটা। আর ওটা হচ্ছে সাতারানী 7টা গেট 5টা আছে, 2টো ভেঙে গেছে। আর এই 2-3 বছর আগে যেখানে সাতারানী সনাতন কুটি ঝাঁপ দিয়েছিলেন না, সেখান থেকে একটা সোনার, একটা পিতলের, একটা পাথরের পেয়েছে। এই যে কোথায় বলতো? এই কুয়ো থেকে। এটা কুয়ো? হ্যাঁ, কুয়ো। এখানে ঝাঁপ দিয়েছিল সাতারানী। এটা এই ধ্বংসাবশেষটা কোথায় ছিল? এই কুয়ো থেকে পেরেছে হনুমান মূর্তিটা। তাই? আচ্ছা। এই যে এটা সাতারানী 7টা গেট ছিল। এটা 7টা গেট। হ্যাঁ। আর মহল এখানেই ছিল? হ্যাঁ, মহলটা এখানে ছিল। এখানে রেস্ট করছে। আর তোমাদেরকে দেখাই কত সুন্দর দৃশ্য, দেখো। বন্ধুরা, আমরা এই গড় পঞ্চকোটের মন্দিরগুলোর শেষ নিদর্শন দেখতে চলে এসেছি, যেটা কিনা আসল পঞ্চরত্ন মন্দির। যেটা এই সামনে দেখতে পাচ্ছ, এই চূড়াটা, এটা হচ্ছে আসল পঞ্চরত্ন মন্দির, যেটা পরে ওখানে স্থাপিত হয়েছিল, যেটা আগে তোমরা দেখেছো, তাই তো অজয়? এটা 4টে চূড়ো ভেঙে গেছে বলে এটা এখনো রাজার ওয়াচ টাওয়ার বলে ঘোষণা করেছে। হ্যাঁ, শুধু মেন যে চূড়াটা সেটাই রয়েছে, বাকি 4টে ধ্বংস হয়ে গেছে। তো এটা এখন সংরক্ষিত হয়েছে, এটা দেখতে পাচ্ছ। পাঁচিল করা আছে যাতে কিনা এর উপরে না উৎপাত হতে পারে। আরেকটা জিনিস দেখিয়ে দিই তোমাদের, চারুলতা রিসোর্ট একদম বড় পঞ্চকোটের গোড়ায়। এটাই এটা চারুলতা রিসোর্ট। এরই টাওয়ার রয়েছে, যেটার উপর থেকে কিন্তু ভিউ মারাত্মকভাবে আসে। তো এটাই ছিল লাস্ট, তাই তো অজয়? মোটামুটি আমরা যাই, গিয়ে দোকানে খাবার বলা আছে, ওখানে গিয়ে খেয়ে দে, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে, কেমন? চলো। তো বন্ধুরা, তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম গড় পঞ্চকোট, ঘুরিয়ে দেখালাম সমস্ত মন্দিরগুলো, সমস্ত ধ্বংসাবশেষগুলো। আমরা এখানে ব্রেকফাস্ট করলাম। আশ্চর্য বিষয় হচ্ছে, এখানে ব্রেকফাস্টে আমাদের খরচা হয়েছে মোটে 90 টাকা। ব্রেকফাস্টে ছিল পরোটা, আলুর তরকারি, আর ছিল ডিমের অমলেট। খাবার দাবারের টেস্ট বেশ ভালো ছিল। আমি বলবো 90 টাকায় দুজনের পেট পুরে খাবার, সকালের খাবার ভাবাই যায় না এরকম অফবিট জায়গায় এসে। তো তোমরা চেষ্টা করো এই যে ট্যুরিস্ট স্পটগুলো ছিল না, সেখানেই খাবার দাবারগুলো সেরে ফেলার। আমরা এখন যেতে চলেছি জয়চণ্ডী পাহাড়। ওখানে গিয়ে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, শেয়ার করবো সমস্ত ডিটেলস। সাথে থাকো, দেখতে থাকো আমাদের চ্যানেল। দেখা হচ্ছে জয়চণ্ডী পাহাড়ে, কেমন? টাটা।